এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদেরকে এবার টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এবার অনেক মা বোনদেরকে এবার টাকা ফেরত দিতে হবে। এর মধ্যে আপনার নামও থাকতে পারে, তবে কিভাবে বুঝবেন আপনার নাম আছে কিনা সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং যে সমস্ত মা বোনদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে তাদের এবার এডিট অপশন দেওয়া হয়েছে। আপনাদের কি কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সেটা আপনারা নিজেরা চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং যে সমস্ত মা বোনদের পেমেন্ট ফেলিওর হয়ে গিয়েছিল তাদের কবে টাকা ঢুকবে, এছাড়াও যাদের অ্যাপ্লিকেশন সাবমিট আন্ডার প্রসেস শো করছিল তাদের কবে টাকা ঢুকবে, এছাড়াও যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে তাদের কবে টাকা ঢুকবে, তাদের কি করতে হবে সমস্তটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে। তো কোন কোন উপভোক্তার এবার ডবল পাবেন, তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা আবেদন করেছেন ইতিমধ্যে অনেক মা বোনদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কারণ আপনাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের কিন্তু এবার এডিট অপশন দেওয়া হয়েছে। কারণ অনেক উপভোক্তা যখন আবেদন করেন সেখানে অনেকে ভুল করেছিলেন, সেই কারণে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন সেটার জন্য কিন্তু আপনাদের এডিট অপশন দেওয়া হয়েছে। অনেক কি করেছে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন সেখানে আবার টিক চিহ্ন দিয়েছেন। এবার সেখানে বলা হয়েছিল আপনি কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পেতে চান, সেখানে আপনারা নো করে দিয়েছেন, সেই কারণে কিন্তু অনেকেরই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল। এবং এছাড়া কিন্তু অনেক উপভোক্তা কিন্তু যখন আবেদন করেন অনেকে কিন্তু একটা বা দুটো অক্ষরে কিন্তু মিসম্যাচ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক উপভোক্তা এবার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকুন অর্থাৎ আপনাদের কিন্তু রিজেক্ট হয়েছে, সেই কারণে কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকুন। তো অবশ্যই বলো আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান হয়ে গেছে ইতিমধ্যে। আপনাদের কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এখন আপাতত এডিট করতে পারবেন। এখন আপাতত সব সরকারি যে আধিকারিক যারা আছে তারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ভেরিফিকেশন করছে তাদের হাতে কিন্তু এডিট অপশন দেওয়া হয়েছে। তারা কিন্তু চাইলে কিন্তু আপনাদের যে সমস্ত উপভোক্তা যারা রিজেক্ট হয়েছে তাদের কি কারণে রিজেক্ট হয়েছে, কেন হয়েছে, কোথায় ভুল ছিল সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন এডিটের অপশন দেওয়া হয়েছে। সেটা কিন্তু অবশ্যই বলবো আপনারা প্রতিটা পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে যান, গিয়ে বলেন যে আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কি কারণে হয়েছে সেই সমস্যা ওনারা বলে দেবে, সেটা কিন্তু ওনারা সমাধান করে দেবে। তো অবশ্যই আপনারা বলবো আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। অবশ্যই আপনার ডকুমেন্টস না নিয়ে গেলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে না। আপনারা যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা আবেদন করেছেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, তারপরে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে, না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। কারণ আপনারা অনেকে কিন্তু যারা আবেদন করছেন অনেকে যেহেতু অনেক ভুল ভ্রান্তি হয়তো অনেকে ডকুমেন্টস দিয়ে ফেলেছেন, হয়তো আপনাদের আপলোড করার সময় তো হয়তো যেখানে যে ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে সেই ডকুমেন্টস আপলোড করেননি, অনেকে কিন্তু অনেক রকম ভুল হয়েছে, সেই সমস্ত ভুলের কিন্তু এখন সংশোধন হচ্ছে। তার জন্য অবশ্যই আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যান, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের প্রতিটা বাড়ি গিয়ে কিন্তু যারা আশা কর্মী আছে তারা কিন্তু প্রতিটা বাড়ি গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করেছে। আপনার চিন্তা করেন সমস্ত উপভোক্তা কিন্তু হবে, তবে ধাপে ধাপে এখন একসঙ্গে সমস্ত উপভোক্তার হবে না, কারণ একসঙ্গে সবাই যেহেতু কাজ করছে এখন প্রত্যেকটা বিডিও অফিস বা পঞ্চায়েত কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নিয়ে যেহেতু কাজ হচ্ছে একসঙ্গে তো সবগুলো করা সম্ভব না। প্রতিদিন হয়তো 100 বা 150 200 করে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু যাদের ইতিমধ্যে রিজেক্ট হয়েছে তাদের কিন্তু অনেক উপভোক্তা আন্ডার প্রসেস শো করছে, অনেক কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে এবং অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা অনেকে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে এবং অনেক উপভোক্তার কি হয়েছে অনেকের কিন্তু ইতিমধ্যে কারো আন্ডার ইনকোয়ারি শো করছে, কারো 10 দিন থেকে 12 দিন থেকে বা 1 মাস থেকে কিন্তু অনেকের কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেকে কিন্তু আন্ডার প্রসেস শো করছে, অনেকে অনেক রকম আসছে। অবশ্যই আপনার চিন্তা করবেন ধাপে ধাপে যেহেতু হচ্ছে অনেক উপভোক্তা যেহেতু ইতিমধ্যে আবেদন করেছে সবাই তো একসঙ্গে করা সম্ভব না, তার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা গেছে। আপনার চিন্তার সমস্ত উপভোক্তার ব্যাংকে আমার টাকা ঢুকবে, তবে ধাপে ধাপে টাকা ঢুকবে। এবার হাজার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের এবার টাকা ফেরত দিতে হবে এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন যারা যোগ্য মহিলা তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন, যারা অযোগ্য মহিলা তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবে না। এর প্রতি আপনার নাম আছে না সেটা কি হয়ে দেখবেন। অবশ্যই আপনার বরাবর ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা টাকা পেয়েছে তাদের ভেরিফিকেশন করা হচ্ছে এবং যারা টাকা পায়নি তাদের কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন করা শুরু হয়ে গিয়েছে। তো আপনার যদি পাকা বাড়ি থাকে অর্থাৎ আপনার কিন্তু পাকা বাড়ি থাকলে আপনি টাকা পাবেন, তবে যদি আপনার 2 তলা বা 3 তলা বা 4 তলা যদি পাকা বাড়ি থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না। এছাড়াও যারা আপনার যাদের স্বামী চাকরি করে তারাও কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পেটা আপনার যে স্বামী যদি সরকারি চাকরি করতে অর্থাৎ বেশি বেতন পাচ্ছেন তাও কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছেন, তাদের কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে, তাদের কিন্তু এবার টাকা ফেরত দিতে হবে। অনেকে কি করেছে আপনার স্বামী তো চাকরি করছে তারপরে আপনি আপনার স্বামীর ডিটেলস না দেয়া আপনার কিন্তু বাবার বাড়ির ডিটেলস দিয়ে দিয়েছেন,
তারাও কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। কারণ এখানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করার সময় কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা কিন্তু বলা হয়নি। সেই কারণে কিন্তু অনেকে আবেদন করেছেন, এই ফাঁকটা কিন্তু অনেকে নিয়েছেন, যেহেতু আমাকে বলা হচ্ছে না আমাদেরকে আদৌ বিয়ে হয়েছে কিনা সেটা যেহেতু অপশন নেই, আমি অবশ্যই বাবার ডিটেলসটা দিয়ে দিই, তাহলেই আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবো। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে হয়তো আবেদন করেছেন, অনেকে টাকাও পেয়ে গেছেন। এবার কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে। এবার হাতে যে সমস্ত উপভোক্তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল, তাদের কিন্তু এবার কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এসেছে বিরাট বড় পরিবর্তন। আপনাদের কিন্তু স্টার করে এখন শো করছে আন্ডার ইনকোয়ারি, কারো আবার শো করছে আপনাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, মানে আপনাদের কিন্তু খুব শিগগির ব্যাংকে আমার টাকা ঢুকে যাবে। এই বিষয়টি অনেকে হয়তো ভাবছেন যে আমাদের মনে হয় আর ব্যাংকে আমার টাকা ঢুকবে, যেহেতু আপনাদের অনেক উপভোক্তা রিজেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছে। অনেকে ভাবছেন যেহেতু আমাদের মনে হয় আর টাকা ঢুকবে না, আমাদের কি হয়ে গেল, আমাদের কেন আন্ডার ইনকোয়ারি শো করছে, আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল, এটা কি আমাদের ব্যাংকে আমার টাকা ঢুকবে না? অবশ্যই বলবো আপনাদের ব্যাংকে খুব শিগগির টাকা ঢুকতে চলেছে, এবং যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করে তাদের কিন্তু খুব শিগগির ব্যাংকে আমার টাকা ঢুকবে। এছাড়া অনেকের কি হয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভও দিয়ে দিয়েছে ইতিমধ্যে, তাদের কিন্তু ইতিমধ্যে ব্যাংকে আমার টাকা ঢুকে গিয়েছে। অবশ্যই আপনার বলবো আপনার ব্যাংকে অ্যাকাউন্ট চেক করুন, ব্যাংকে কিন্তু ইতিমধ্যে 3,000 টাকা ঢুকে গিয়েছে। এবার আসা যাক যে সমস্ত উপভোক্তাদের পেমেন্ট ফেলার হয়ে গিয়েছে তাদের কবে টাকা ঢুকবে, এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কারণ আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টও হয়নি, কোনো কিছু হয়নি, শুধু আপনাদের পেমেন্ট ফেলার হয়েছে কেন, কারণ কেন আপনাদের ব্যাংকে আমার টাকা ঢুকেনি, এই বিষয়টি নিয়ে যেহেতু অনেকে চিন্তার মধ্যে পড়েন, তো অবশ্যই বলবো ইতিমধ্যে কিন্তু আপনার দুটো কারণে কিন্তু আপনাদের ব্যাংকে আমার টাকা ঢুকেনি। এক নম্বর হচ্ছে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক ছিল না, সেই কারণে হয়তো ব্যাংকে আমার টাকা ঢুকেনি। এছাড়া অনেকে কি হচ্ছে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা হয় তারপরে কিন্তু ব্যাংকে আমার টাকা ঢুকে, কারণ আপনার যে ব্যাংক দিয়েছেন সেই ব্যাংকে কিন্তু সার্ভারের টেকনিক্যাল প্রবলেমের জন্য তখন কিন্তু আপনার ব্যাংকে আমার টাকা ঢুকে। অনেক কিন্তু বঙ্গে গ্রামীণ বিকাশ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এখন যে ব্যাংকটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, সেই ব্যাংকে কিন্তু সার্ভারের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য তখন কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকেছিল না, সেই কারণে কিন্তু আপনাদের পেমেন্ট ফেলার শো করছে। ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু পেমেন্ট ফেলার শো করার পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংকে আমার টাকা ইতিমধ্যে ঢুকতেও চলেছে। এছাড়াও কিন্তু অনেকের কি হয়েছে যাদের সমবায় সমিতি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছিল, কারণ অনেকে কিন্তু পেমেন্ট ফেলার হয়ে গেছে। অনেকের কিন্তু সমবায় সমিতি ব্যাংক থাকার পরে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংকে আমার টাকা ঢুকেও গেছে, কারণ ব্যাংকে সার্ভারের কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছে। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন, সমস্ত উপভোক্তার ব্যাংকে আমার টাকা ঢুকবে, তবে আপনাদের অবশ্যই একবার ডিবিটি কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ব্যাংকটা অবশ্যই চেক করুন। যদি আপনার ব্যাংকের সঙ্গে যদি কেওয়াইসি সঠিকঠাক সবকিছু কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংকে আমার টাকা ঢুকে কোনো অসুবিধা নেই। কারণ অনেকে কিন্তু ব্যাংকের সঙ্গে কেওয়াইসি না থাকার কারণে কিন্তু ব্যাংকে আমার টাকা ঢুকে, আপনার ডিবিটিটা লিঙ্ক করা আছে তারপরে কিন্তু ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা নাই, কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনার ব্যাংকে আমার টাকা ঢুকবে। আপনি যতই আবেদন করুন না কেন আপনার প্রতিবারের ক্ষেত্রে পেমেন্ট ফেলোর হয়ে যাবে আপনার যদি ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা না থাকে। এবার হাতে যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস শো করছে তাদের কবে টাকা ঢুকবে, এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারণ ইতিমধ্যে কিন্তু অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস শো করছে এবং অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, এই দুটোর মানে কি হবে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। তো অবশ্যই বলবো ইতিমধ্যে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশন করছেন সেটা কিন্তু ইতিমধ্যে রিভিউ করা হচ্ছে, যদি আপনার সবকিছু সঠিক থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। ইতিমধ্যে যাদের অ্যাপ্লিকেশন সাবমিট আন্ডার প্রসেস শো করছে আপনাদের কিছুদিন পর আপনারা চেক করবেন, আপনাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করবে, আন্ডার ইনকোয়ারি শো করলে কিন্তু আপনাদের কিছুদিন পর কিন্তু আবার কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেবে, তারপরে কিন্তু ব্যাংকে আমার টাকা ঢুকবে। এবং যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করে তাদেরও সেম প্রসেস, আপনাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংকে আমার টাকা ঢুকবে, তবে ধাপে ধাপে সমস্ত উপভোক্তার ব্যাংকে আমার টাকা ঢুকবে। এবার হাজার যে সমস্ত উপভোক্তার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে আর কোনো কিছু দেখাচ্ছে না তাদের কবে টাকা ঢুকবে এই বিষয়টি অনেক চিন্তার মধ্যে পড়ে, কিন্তু অনেক উপভোক্তা কিন্তু শুধু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, কারণ আপনারা যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করেছেন সে আবেদন করা পর্যন্ত আপনারা দেখাচ্ছে, আর কোনো কিছু দেখাচ্ছে আপনাদের কোনো আপডেটও হচ্ছে না, তাদের কবে টাকা ঢুকবে এই বিষয়টা অনেক চিন্তার মধ্যে পড়ে। কিন্তু অবশ্যই রাখবো ইতিমধ্যে যেহেতু আপনারা অনেক কিন্তু অফলাইনে যারা আবেদন করছেন এবং অনলাইন আবেদন দুটোই উপভোক্তার কিন্তু একই সেমই প্রশ্ন, কারণ আপনাদের কিন্তু ইতিমধ্যে শুধু সাবমিটেড অপশন দেখাচ্ছে, কারণ আপনি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করেন সেটা কিন্তু এখনো ভেরিফিকেশন হয়নি, ভেরিফিকেশন হলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করবে, কারো বা আন্ডার ইনকোয়ারি শো করবে, অনেকে অনেক রকম আসবে। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।